হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের সামনে নিয়ে আসলাম অসম্ভব মজার ইলিশ পোলাও রেসিপি। আমি আমার পরিবারের অনুরোধে প্রায় সময় ইলিশ পোলাওটা এইভাবে রান্না করে থাকি। তো সবারই খুব রিকোয়েস্ট থাকে এভাবে ইলিশ পোলাও রান্না করে খাওয়ানোর জন্য। তাই আজকে আমি ভাবলাম আপনাদের সাথে রেসিপিটা শেয়ার করে ফেলি। তো এখানে ইলিশ পোলাওটা রান্না করার জন্য 800 গ্রাম ওজনের একটা ইলিশ মাছের পুরাটা অংশই নিয়েছি। মাছটা আমি কেটে ধুয়ে খুব ভালো করে পরিষ্কার করে পানিটা ঝরিয়ে নিয়েছি। প্রথমে আমি মাছটা ম্যারিনেট করে নিচ্ছি। ম্যারিনেট করার জন্য এখানে আমি 1/3 কাপ ফ্যাটানো টক দই নিয়েছি। এর সাথে দিয়ে দিচ্ছি আমি বড় সাইজের একটা পেঁয়াজ পেস্ট করে রেখেছিলাম, সেটা দিয়ে দিচ্ছি। এখানে 4টা কাঁচামরিচ আমি পেস্ট করে রেখেছিলাম, সেটা দিয়ে দিয়েছি। দিয়ে দিচ্ছি 1 চা চামচ লবণ, 1 চা চামচ লাল মরিচের গুঁড়া, 1 চা চামচ ধনিয়ার গুঁড়া, হাফ চা চামচ জিরার গুঁড়া, 1 চা চামচ রসুন বাটা এবং 1.5 চা চামচ আদা বাটা দিয়ে দিচ্ছি। এখন সবগুলো মশলা আমি খুব ভালো করে মিক্সড করে নেব। সবগুলো মশলা খুব ভালো করে মিক্সড করে নেওয়ার পর এর মধ্যে আমি মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছগুলো মশলার সাথে খুব ভালো করে ম্যারিনেট করে নেব। মশলার সাথে মাছটা খুব ভালো করে ম্যারিনেট করে নেওয়ার পর আমি 15 থেকে 20 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। তাহলে মশলাটা পুরোপুরিভাবে মাছের ভিতরে ঢুকবে। মাছটা 15 থেকে 20 মিনিট রেস্টে রাখার পর এখন আমি চলে যাচ্ছি রান্নায়। চুলায় একটি প্যান বসিয়ে প্যানটা যখন গরম হয়ে এসেছে, এখানে আমি 1.5 কাপ পরিমাণ তেল দিয়ে দিচ্ছি। তেলটা যখন গরম হয়ে এসেছে, এখানে আমি বড় সাইজের 2টা পেঁয়াজ একদম মিহি কুচি করে কেটে তেলের সাথে ভেজে নিচ্ছি। আমি পেঁয়াজগুলো ভেজে বেরেস্তা করে নেব। পেঁয়াজটা ভেজে নেওয়ার পর এখন আমার বেরেস্তা করা হয়ে গিয়েছে। এখন আমি খানিকটা বেরেস্তা তুলে নিচ্ছি। আর যে বাকি বেরেস্তাটা ছিল সেটার মধ্যে আমি মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছের মধ্যে যে অতিরিক্ত মশলাটা ছিল সেটাও দিয়ে আমি খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। ঢাকনা দিয়ে ঢেকে মাছটা কষিয়ে নিতে হবে, আর কিছুক্ষণ পর পর ঢাকনাটা খুলে মাছটা উল্টে পাল্টে দিতে হবে যেন মাছগুলো খুব ভালো করে সেদ্ধ হয়ে যায়। ঢাকনা দিয়ে ঢেকে মাছগুলো কষিয়ে নিতে হবে। তো 2-3 বার আমি ঢাকনাটা খুলে মাছগুলো উল্টে পাল্টে দিয়েছিলাম। এর মাঝে কিন্তু আমার মাছগুলো খুব ভালো করে সেদ্ধ হয়ে গিয়েছে আর মশলাটাও খুব ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গিয়েছে। মাছগুলো তুলে নিচ্ছি। মাছগুলো তুলে নেওয়ার পর এখানে আমি বেশ কিছু গরম মশলা দিয়ে দিয়েছি। এলাচ, দারচিনি এবং তেজপাতা এটা মশলার সাথে খুব ভালো করে ভেজে নিচ্ছি, তাহলে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। আমি আগের থেকে 1 কেজি পোলার চাল ধুয়ে ভালো করে পানিটা ঝরিয়ে রেখেছিলাম। এখন মশলার সাথে পোলার চালটা খুব ভালো করে ভেজে নিব। কষানো ইলিশ মাছের মশলার সাথে পোলার চালটা খুব ভালো করে ভেজে নিলে পোলাও থেকে ইলিশ মাছের ফ্লেভারটা পুরোপুরিভাবে চলে আসবে। মশলার সাথে পোলার চালটা 4-5 মিনিট ভেজে নেওয়ার পর আমার চালটা ভাজা হয়ে গিয়েছে। এখন আমি এর মধ্যে গরম পানি অ্যাড করছি। মশলার সাথে পোলার চালটা ভেজে নেওয়ার ফলে পুরো পোলাও থেকে একটা ইলিশ মাছের ফ্লেভার আসবে। ইলিশ পোলাও ইলিশ মাছের ফ্লেভার আসবে না তা তো হয় না। 1 কেজি পোলার চালের জন্য 1.5 লিটার পানি যথেষ্ট। তো আমি আগে থেকে গরম পানি করে রেখেছিলাম। এখন আমি 1.5 লিটার পানি দিয়ে দিয়েছি। দিয়ে এর সাথে 1.5 চা চামচ লবণ দিয়ে দিচ্ছি। যেহেতু মশলার সাথে লবণ আছে সেজন্য লবণটা বুঝে শুনে দিতে হবে। আর পোলাওটা কিছুক্ষণ পর পর একটু নেড়ে চেড়ে দিতে হবে। আবারও ঢাকনাটা খুলে আমি একটু নেড়ে চেড়ে দিচ্ছি। এখন কিন্তু পানিটা অনেকটাই কমে এসেছে। এখন চুলার আঁচটা একদম কমিয়ে নিতে হবে।
আর বারবার এভাবে নেড়ে চেড়ে না দিলে পোলাওটা কিন্তু সমানভাবে সব দিক দিয়ে সেদ্ধ হবে না। আর এখন চুলার আঁচটা কিন্তু একদম লোতে থাকবে। আবারও কিছুক্ষণ পরে আমি ঢাকনাটা খুলে নেড়ে চেড়ে দিচ্ছি। আর এখন কিন্তু পোলাও থেকে পুরোপুরিভাবে পানিটা শুকিয়ে গিয়েছে, পোলাওটা একটু শক্ত শক্ত আছে। এখন পোলাওটা দমে রাখতে হবে। পোলাওটা যখন 80% সিদ্ধ হয়ে এসেছে তখন আমি উপরে মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছটা কিন্তু উপরে দিলেই ভালো হবে, নয় ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে। মাছগুলো দেওয়ার পর এর মধ্যে আমি 4-5টা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। আর এখন আমি যে বেরেস্তাগুলো তুলে রেখেছিলাম সেগুলো উপরে ছিটিয়ে দিচ্ছি। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে 10 মিনিটের মতো দমে রেখে দিচ্ছি। 10 মিনিট পর ঢাকনাটা খুলে এখন আমি এর মধ্যে ঘি দিয়ে দিচ্ছি উপরে। ঘিটা লাস্ট পর্যায়ে দিলে ঘির ফ্লেভারটা বেশি ভালো আসবে। ঘিটা দেওয়ার পর ঢাকনা দিয়ে ঢেকে আরও 10 মিনিটের মতো দমে রাখছি। 10 মিনিট পর আমি ঢাকনাটা খুলে নিয়েছি। তো ভিউয়ার্স, খুবই ইজিলি তৈরি হয়ে গেল আমার খুবই সুস্বাদু ইলিশ পোলাও রেসিপি। পোলাওটা খুবই ঝরঝরে হয়েছে আর খুব সুন্দর অ্যারোমা বের হচ্ছে। আপনাদেরকে তো আর খাওয়ানো সম্ভব হচ্ছে না, আপনাদেরকে সার্ভ করে দেখাচ্ছি। আর আপনার বাসায় রান্না করে আমার কমেন্ট বক্সে জানাবেন কেমন হয়েছে। তো ভিউয়ার্স, আপনারা যদি আমার চ্যানেলে অন্য কোনো রেসিপি দেখতে চান আমার কমেন্ট বক্সে জানাবেন। আর যারা আমার চ্যানেলে এখনও সাবস্ক্রাইব করেনি প্লিজ একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকুন। সে পর্যন্ত আল্লাহ হাফেজ।